জায়গার ছবিটা আমরা গতকাল দেখিয়েছিলাম। গতকাল জরুরি বিভাগের সামনে যে জায়গায় জঞ্জাল পড়েছিল করা হয়েছে, যেরকম আবর্জনা থাকা সেরকমই পড়েছিল। এরপর সুপারভাইজার আসে, আবার আমাদের প্রতিনিধি যান, বলেন আচ্ছা আমরা তো গতকাল যে ছবিটুকু দেখেছিলাম সেইটুকু পরিষ্কার হয়েছে, বাকি হাসপাতাল পরিষ্কার হবে কেন? একবার দেখুন, সুপারভাইজার রিপাবলিকের প্রশ্নে রীতিমতো দিশাহারা হয়ে গেলেন। সেই ছবিটা একবার দেখুন। এটা কর্তৃপক্ষ কি বলেছে আপনাকে, মানে কিছু নির্দেশ দিয়েছে যে কোন কোন জায়গা পরিষ্কার অপরিষ্কার এগুলো দেখার জন্য বলেছে? আমরা করে দিই, এখানে জল জমে রয়েছে, এটা আগেও বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, ওনারা যা বলবেন সেভাবে আমরা কাজ করছি। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো কিছু আমাকে জানায়নি, মানে যেটা জল জমে আছে ওটা ট্যাঙ্কের জল, ওটা হাসপাতাল ট্যাঙ্কের জল আছে ওটা ওনাদের। আচ্ছা আচ্ছা, এত দূর অবধি আপনার লোক পরিষ্কার করছে, ওইটুকু জায়গা পরিষ্কার, সবটুকু পরিষ্কার করে? জলটা জমে আছে পরিষ্কারটাকে হাসপাতাল কর্তৃপক্ষ বলতে আপনারা অত দূর পরিষ্কার করছেন, এই সামনে পরিষ্কার করা, টোটাল পরিষ্কার করা দাদা? ঠিক আছে, টোটাল পরিষ্কার করা? না, সবাই বলছে না, আপনি বলছেন পরিষ্কার, বাকি সবাই বলছে পরিষ্কার নয়। হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলুন। সাধারণ মানুষ জিজ্ঞেস করছে কি কাজ হয়েছে। সাধারণ মানুষ হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলেন, যদি কোনো অসুবিধা থাকে ওনাদের সাথে কথা বলুন। সরকারি হাসপাতাল, এটা সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা নিতে আসে, ওরা কেন যাবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নোংরা বলে কথা বলছে? তো আমার তো সকালবেলা পরিষ্কার হচ্ছে, এটা পরিষ্কার, এটা পরিষ্কার না, ওটা পরিষ্কার। গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা মাল উঠে যাবে এক্ষুনি। পরিষ্কার নয়, গাড়ি কোথায়? মাল তোল। নোংরা জল থেকে ডেঙ্গু হতে পারে না? অবশ্যই হতে পারে, ওখানে মশাতে হতে পারে, আবার বলছেন পরিষ্কার। জল যেটা জমে আছে দীর্ঘদিনের জল, কি বলতে চাইছেন? একবার বলছেন জল জমা আছে, আপনি এই বিষয়টাতে জল জমা আমার হসপিটাল কর্তৃপক্ষকে জানানো আছে, ওনাদের সাথে কথা বলে নিন। হসপিটাল কর্তৃপক্ষ কিছু বলতে পারে না? ওনার সাথে কথা বলুন, আমাকে বলে লাভটা কি আছে? আপনি তো এখানে কাজ করছেন, আপনার তো দায়িত্ব জানান। আমার জানিয়েছি তো, জানানোর পর কিছু হয়নি? না জানানো, অ্যাসিস্ট্যান্ট সুপার আছে আকাশ মজুমদার আছে, ওনার সাথে কথা বলুন, ওনাকেও জানানো হয়েছে অনেকবারই। অ্যাসিস্ট্যান্ট সুপার কি বলেছে? কথা বলে দেখুন কি হয়েছে, কি বলছে। আপনাদের কি জানা? আমরা তো কথা বলবোই, আপনাদের কি জানা? দেখে নেবো। দেখে নেব মানে নোংরা জমা জল পড়ে থাকুক, দেখে নেব। সুপারভাইজার তিনি মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখানে রয়েছেন, তাকে লাগাতার প্রশ্ন করার পর তিনি পালাতে এখন এই মুহূর্তে তিনি চলে গেলেন। তিনি কোনো রকম কোনো উত্তর দিতে পারছেন না। এখানে সাধারণ মানুষ বলছে এতটাই অস্বাস্থ্যকর পরিবেশ, ডেঙ্গু পর্যন্ত হতে পারে, কিন্তু তিনি বলছেন যে সবটাই নাকি পরিষ্কার রয়েছে। দায় এড়িয়ে তিনি চলে গেলেন। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, বারাসাত। দেখতে পেলেন তো, সুপারভাইজার তিনি কোনো উত্তর দিতেই পারছেন না। বলছেন হাসপাতালের সঙ্গে কথা বলুন, হাসপাতাল কর্তৃপক্ষ উত্তর দেবে। অদ্ভুত বিষয়, পুরসভা সুপারভাইজার তার কোনো দায় নেই, যেভাবে পুরসভার চেয়ারপারসন গতকাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তার চোখে পড়েনি বলেছেন, ঠিক সেভাবেই এই সুপারভাইজারও এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেন। অথচ পুরসভার দায়িত্ব সরকারি হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুরসভার দায়িত্ব সরকারি হাসপাতালে যাতে কোনো সাধারণ মানুষ এসে কোনো অসুবিধার মুখে না পড়েন সেটা নিশ্চিত করা, কিন্তু পুরসভা সে দায়িত্ব পালন করছে না। পুরসভা চেয়ারপারসন তো গতকাল বলে দিল তাদের চোখে পড়ে না। আমরা চোখে আঙুল দিয়ে দেখালাম জঞ্জাল রয়েছে, চোখে আঙুল দিয়ে দেখানোর পরে তারপর তারা আংশিক পরিষ্কার করলো, ঠিক যে জায়গাটুকু চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছিল সেই জায়গাটুকু পরিষ্কার করলো, কিন্তু তা বাদে গোটা হাসপাতাল চত্বর যেন ভাগার হয়ে রয়েছে। শুধু ওই জঞ্জালটুকু পরিষ্কার করা হয়েছে ছবি দেখানো হয়েছে বলে, কারণ ছবিতে বলে দেওয়া হয়েছিল জরুরি বিভাগের সামনে জঞ্জাল পড়ে রয়েছে, জরুরি বিভাগের সামনে জঞ্জালটা পরিষ্কার হয়েছে, বাকি হাসপাতাল চত্বর না, বাকি পরিষ্কার করেনি। কিরকম অবস্থা হাসপাতালটা দেখুন, যে ভাগার হয়ে রয়েছে। এই হচ্ছে বর্তমানে সরকারি হাসপাতালের ছবি। আমার একটাই প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী আপনি এই ছবিটা দেখে কি বলবেন? আমার একটাই প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ছবিটা দেখে তিনি কি বলবেন? এই বিষয়টি একটা প্রশ্ন রিপাবলিক বাংলার তরফ থেকে আপনার কাছে রইল। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, বারাসাত। সুপারভাইজারের দাবি হাসপাতাল পরিষ্কার, রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি। এখনো যেখানে সেখানে পড়ে আবর্জনা,
বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতাল যেন ভাগাড়ে পরিণত হয়েছে। জল জমা, আবর্জনার স্তূপ, জরুরি বিভাগ ইমার্জেন্সির সামনে ময়লার স্তূপ। বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল আজ গোটা বাংলা দেখছে যে হাসপাতালে দুদিন আগে 48 ঘন্টা আগে 25শে নভেম্বর মৃতদেহের ময়না তদন্তের পর মর্গে তার চোখ চুরির অভিযোগ। সুপারভাইজার দাবি করছেন পরিষ্কার, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে, রিপাবলিকের ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে। আর গতকাল যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আজকের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর বারাসতের পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় তিনি দোষারোপ করছেন। কি বলেছেন তিনি, রিপাবলিককে দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।